বর্তমান সময়ে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারতের ই-কেওয়াইসি চলছে। আর এই ই-কেওয়াইসির প্রসেসটা আপনি আপনার মোবাইল থেকেই করতে পারবেন। তাই আপনার মোবাইল থেকে আয়ুষ্মান ভারতের ই-কেওয়াইসি করার জন্য আপনি আপনার মোবাইলে একটা ব্রাউজার খুলুন আর beneficiary.nha.gov.in এই ওয়েবসাইটে চলে আসুন। বলে রাখি, আপনার ব্রাউজারে ক্যামেরা পারমিশনটা সাইট সেটিংস এবং আপনার অ্যাপ পারমিশনে অন থাকতে হবে। তাই আগে থেকে সেটা অন করে নিন। তারপর আয়ুষ্মান ভারতের বেনিফিশিয়ারি পোর্টালে আসার পর আপনি এখানে ক্যাপচা এন্টার করুন এবং আপনার মোবাইল নাম্বার এন্টার করে ভেরিফাই অপশানে ক্লিক করুন। তাহলে আপনি যে মোবাইল নাম্বারটা এন্টার করেছিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে এন্টার করে লগ ইন অপশানে ক্লিক করুন। তাহলে আপনি আয়ুষ্মান ভারতের বেনিফিশিয়ারি পোর্টালে লগ ইন হয়ে যাবেন। তারপর এখান থেকে স্টেট সিলেক্ট করুন এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন। তারপর এখানে আপনার ফ্যামিলির কারো একজনের রেশন কার্ড নাম্বার অথবা আধার নাম্বার এন্টার করুন এবং ক্যাপচা এন্টার করে এখানে সার্চ অপশানে ক্লিক করুন। তাহলে আপনার ফ্যামিলি ডিটেলসটা এখানে আপনি দেখতে পেয়ে যাবেন। মনে রাখবেন, এখানে যার আইডেন্টিফাইড লেখা আছে এবং পাশে অথেন্টিকেট অপশানটা দেখাচ্ছে তাদের কিন্তু আপনি ফোনের মাধ্যমে ই-কেওয়াইসি করতে পারবেন। তারপর যার ই-কেওয়াইসি করছেন তার প্রোফাইলের পাশে অথেন্টিকেট অপশানে ক্লিক করুন। তারপর সেই ফ্যামিলি মেম্বারের আধার নাম্বারটা এখানে শো করবে আর আপনি এখানে ভেরিফাই অপশানে ক্লিক করুন। তাহলে একটা কনসেন্ট পেজ ওপেন হবে এবং এখানে নিচের দিকে স্ক্রোল করে এখানে চেকবক্সে ক্লিক করে অ্যালাওয়ে ক্লিক করুন। তারপর এখানে ওই ফ্যামিলি মেম্বারের আধারের সঙ্গে যুক্ত থাকা মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে এন্টার করুন এবং এটার সাথে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে বেনিফিশিয়ারি পোর্টালে লগ ইন করেছেন সেই মোবাইল নাম্বারেও একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে বেনিফিশিয়ারি মোবাইল ওটিপির জায়গায় এন্টার করে অথেন্টিকেট অপশানে ক্লিক করুন। তারপর এখানে ই-কেওয়াইসি অপশানে ক্লিক করুন। তারপর যে ফ্যামিলি মেম্বারে ই-কেওয়াইসি করবেন তার প্রোফাইলে ক্লিক করুন। তাহলে সেই ফ্যামিলি মেম্বারের ডিটেলসটা আপনি দেখতে পেয়ে যাবেন এবং এই ফ্যামিলি মেম্বারের প্রোফাইলটা ই-কেওয়াইসির জন্য সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে ই-কেওয়াইসির নিচে আধার ওটিপিতে ক্লিক করুন এবং এখানে ভেরিফাই অপশানে ক্লিক করুন। তাহলে আবার ওই কনসেন্ট পেজটা ওপেন হবে এবং এখানে আবার ওই চেকবক্সে ক্লিক করে অ্যালাও অপশানে ক্লিক করুন। তারপর আবার ওই ফ্যামিলি মেম্বারের আধার লিঙ্ক মোবাইল নাম্বারে এবং আপনার লগ ইন করা মোবাইল নাম্বারে আলাদা আলাদা ওটিপি যাবে। সেই ওটিপির মধ্যে বেনিফিশিয়ারির আধার ওটিপিটা এখানে এন্টার করুন এবং আপনার লগ ইন ওটিপিটা এখানে এন্টার করুন। তারপর এখানে ক্যাপচার ফটোতে ক্লিক করুন। তারপর এখানে এই সাইটে ক্যামেরার পারমিশনটা অ্যালাউ করে দিন এবং একটা ঠিকঠাক ফটো তুলে প্রসিড অপশানে ক্লিক করুন। তারপর এখানে ডু ইউ হ্যাভ এ মোবাইল নাম্বারে আপনি যদি ইয়েসে ক্লিক করেন আপনাকে এখানে মোবাইল নাম্বার এন্টার করতে বলবে এবং সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে। কিন্তু বলে রাখি, বর্তমানে এই স্টেপে মোবাইল নাম্বারে ওটিপি যাচ্ছে না, তাই এক্ষেত্রে আমি নোতে ক্লিক করছি। তারপর এখানে আপনার এরিয়ার পিনকোডটা এন্টার করুন। এখান থেকে সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করুন আর এখানে ভিলেজটা সিলেক্ট করুন। তারপর এখানে সাবমিট অপশানে ক্লিক করুন। তাহলে আপনার আয়ুষ্মান ভারতের ই-কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে এবং স্টেটের তরফ থেকে ভেরিফিকেশন হয়ে গেলে আপনি 16ই আগস্টের পর আয়ুষ্মান ভারতের কার্ডটা ডাউনলোড করতে পারবেন। ভবিষ্যতে আয়ুষ্মান ভারত সংক্রান্ত ভিডিওর জন্য আপনি আপনার সব বন্ধুকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।